আমি ঠিক বলি নাই? এই এই সত্যি করে বল, একদম জানে মাইরা ফেলবো। বল গোলাপ কই গেছে? কি হলো এভাবে তাকায় রইলা কেন? তুমি আমার জড়ায় ধরবা না? তুমি জেল থেকে চলে আসছো? আরে কি জেল থেকে চলে আইছি? জেল বেল ভাঙ্গা চুরে রেখে চলে আইছি। আসেন না গল্প করি, পাশে এসে বসেন। আল্লাহ রে আল্লাহ, এটা কি পাহারা দেওয়া নাকি নির্যাতন করা? আচ্ছা ভাবি, আপনার এসএসসি কত সালে? আমি তো মেলা টেনশনের মধ্যে আছি, আল্লাহ জানে আর কি হইব। কইস না রে বেটা। বিলকিস আর কোনো কি ব্যাপার, তোমরা আমার বাড়িতে কেন? আসলে আমরা মস্ত বড় বিপদে পড়ে তোমার কাছে আইছি বোন। কি কইতাছো? চেয়ারম্যানের বিশেষ লোক, তোমরা সারা বিশ্বের বিপদ উদ্ধার করে বেড়াও, সে বিশেষ মানুষ আইছে এখন আমার কাছে বিপদ নিয়া আমি উদ্ধার করুম? বিউটি বিশ্বাস করো, আমরা সত্যি কথা কইতেছি। আসলেই আমরা দুজনে অনেক বিপদের মধ্যে আছি। অনেক বিপদ? কি হয়েছে তোমাগো, কও তো শুনি। তোমার ওই গোলাপ, এই রমজান, আস্তে, সে আমার কিছু হয় না, এরপর বলো। আর ওই গোলাপ, সে তো আমার সাথে চেয়ারম্যানের সাথে বিশাল বড় দ্বন্দ্ব বাজাই দিছে। সে আমাদের দুজনের এখন দুই চোখে দেখতে পারে না। আমরা যা বলি চেয়ারম্যান দুই কান দিয়ে নিতেই চায় না। এক গোলাপ যা বলে চেয়ারম্যান সেই কথা সত্যি মনে করে এবং আমাদের কোনো কথার দাম দেয় না। তা এই কিস্সা নিয়ে তোমরা আমার কাছে কেন আইছো? তোমাগো চেয়ারম্যান যখন নানান ভাবে আমারে হয়রানি করে, কই তখন তো তোমরা কেউ আমার পক্ষে একটা কথা কও না। হ্যাঁ, আমার লগে উল্টা আরো মস্তানি করো। না হয়েছে কি, আমাকে আসলে ভুল হয়েছে, এটা আমরা স্বীকার করলাম, কিন্তু আমাকে বিপদ থেকে উদ্ধার করার কিন্তু দায়িত্ব এখন তোমারই। ওই গোলাপ, ওর লগে তো আসলে আমরা বাইরে উঠতে পারতেছি না। তুমি একটু বিহিত করো না। ওই গোলাপ আমাকে নামে চেয়ারম্যানের কাছে উল্টাপাল্টা কথা কয়। দেহ টক্কা, তার বিষয়ে আমি কিচ্ছু কইতে পারুম না। তোমরা নিজেরাই তারে শেল্টার দিছো। বল বললা বিউটি, আমরা মোটেও তার শেল্টার দেই নাই। সে নাকি অনেক বড় শুটার, সে নাকি ঢাকায় অনেক বড় বড় খুন করে বেড়াইতো। সে যে একটা শুটার, খুন টুন কইরা বেড়াইতো, এই কথা জানানোর পরেও তোমাকে চেয়ারম্যান তার পুলিশে না দিয়া জামাই আদর করে নিজের কাছে রাখছে। কেন রাখছে বোঝো না? চেয়ারম্যানের তো যত খারাপ লোক, চোর ডাকাত গুন্ডা বদমাশ, এগুলো তার পছন্দ। যেমন তোমরা দুইজন। দেখো, তোমাকে কথা শুনতে আমার খুবই খারাপ লাগতেছে। আমার সারা দিন অনেক দৌড়ের উপরে থাকতে হয়। তখন তোমরা যাও। বিউটি, আমরা খারাপ মানুষ, আমরা স্বীকার করতেছি, কিন্তু তোমার সাথে কোনোদিন কোনো খারাপ কিছু করছি কও? কিন্তু আমার কাছে তোমাকে চাওয়াটা কি? আচ্ছা, তোমার লগে তো আর বিয়ে হয়েছে, বুঝতেছো, তুমি এটা মানতে পারতেছো না। এই যে তোমার ডিস্টার্ব করে, এক কাম করো না, তুমি মামলা ঠুকাই দাও, নারী নির্যাতনে মামলা করো, পুলিশ এসে তারা ধরে নিয়ে যাক, আমরা দুইজন প্রয়োজনে সাক্ষী দিব। পুলিশ তারে একবার ধরে নিয়ে গেলে তুমিও বাঁচলা, আমরাও বাঁচলাম, আমরা দুইজন সাক্ষী দিব কোর্টে। তার লগে মামলা কইরা আমি কি টিকতে পারুম? পারুম না। তোমাকে চেয়ারম্যান তো তার পক্ষে। তাহলে কি করা যায় বিউটি, তুমি একটু বুদ্ধি দাও না। আর গোলাপ যা শুরু করছে, তাহলে খালি আমরা না, গ্রামের কেউই কিন্তু টিকতে পারবো না, বিশেষ করে ওই ডাক্তারের বউ টুনি। কেন, টুনির সাথে আবার কি হয়েছে? না, এখনো কিছু হয় নাই, কিন্তু যে অবস্থা দেখলাম, যে কোনো সময় একটা ঘটনা ঘটে যাবো। তুই বদমাইশটা এখন কই? কই আবার ডাক্তারের বারান্দায় বসে ডাক্তারের বউ টুনির লগে খোশ গল্প করা শুরু করছে। ডাক্তারের বউরে ঘুমাইতে দিতেছে না। কি হারাম, ডাক্তারের বউয়ের উপরে নজর পড়ছে। আচ্ছা তোমরা যাও, আমি দেখতেছি, যাও। চলো। না না, এই ঘটনাটা অনেক পেঁচাই গেছে কিন্তু। মানুষ খারাপ হইলে কি আর সে ভালো হয় কোনোদিন? ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিথ্যা কথা। এই কেটা রে? এই কেটা? এই আমার নাম তুফান। এই কি এর তুফান? কোন তুফান? কোন জায়গার তুফান? আমার বাড়িতে কি? একসাথে যদি এতগুলো প্রশ্ন করেন তা কোনটার উত্তর দেবো? এই, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হয় নাই। আমি তোমারে প্রশ্ন করছি, তুমি উল্টা আমারে প্রশ্ন করতেছো কেন? কই থেকে আইছো? আমার বাড়িতে কি? ঠিক কইরা কবি নাকি অ্যাকশনে যামু? এই তুফানটা অ্যাকশনের ভয় দেখাবেন না, কইতাছি পরিষ্কার করে। আপনাকে বাড়িতে কয়দিন আগে যে পল্টন মাস্টার লাগে বুলেট আইছিল না, যে কলসি বাজাইতো? এই আইছিল না আইছিল, এটা আমি তোরে কমুকে? হাই হ, আইছিল। ওই বুলেট তোর কি লাগে? বুলেট আমার ছোট ভাই। তারা তো অনেক আগে আমাকে বাড়ির থেকে চলে গেছে। তুমি আবার কোন ধান্দা এখানে আইছো? আমি কোনো ধান্দাবাজি করতে আসি না,
আমার ভাই বুলেটটা কয়দিন ধরে খুঁজে পাইতাছি না, তার মোবাইলে বন্ধ। তারে পাইতেছো না, তার মোবাইল বন্ধ। এইটার লগে আমাগো বাড়ির আমগো কি সম্পর্ক? আপনাকে বাড়িতে সর্বশেষ থাকতে আমার ভাই বুলেটের লগে কথা হইছে। এখন আপনারা সত্যি করে কইবেন আমার ভাই বুলেট কই? ইয়ার কি করার জায়গা পাইতেছো না? এই পানি দিতে নামো, নামো। অসম্ভব, আমার বাইরে না পাবন তো আমি তো এই বাড়ি থেকে এক পাও যাবো না। ভালো করে কইছি তো, তাই কান দিয়ে কথা যাইতেছে না, বুঝছি। তোর ডোজ দিতে হইব। আমার হাতে কিছু পাই যাবে খালি। কই? সার লাগাবেন না কিন্তু, বেশি কথা গেলে 1 লাখ দিয়ে চোখে পলকে কিন্তু একটা গাড়ি উঠে গাড়ি মটকে দেবো। ইস রে, মশা মারতে কোনোদিন কামানের প্রয়োজন হয় নাই রে। আইসকা হইব না তোরে, তোর আমি চিনোস? হ্যাঁ, এই আপনি না আমার আম্মা আর আমি মিল্লা কইলাম যে এই বাড়ি থেকে যান, এখনো যান নাই কেন? আমি তো একবারই কইছি আমার ভাই সন্তান না হলে আমি তো যাবো না। এই আপনার আর কতবার কইতে হইব যে আমগো বাড়িতে আপনার ভাই নাই, সে পল্টন মাস্তানের লগে চইলা গেছে? এই কথা কইলে তো হইব না, আমি তো জীবনে বিশ্বাস করব না। এই আপনি যদি মাইন না খাইতে চান এখন আমগো বাড়ি থেকে বাইরান যান। আচ্ছা আমি এত রাতে কই যাবো? আপনার কি মানুষ না আর কিছু? এই বাড়িতে এই মালটা কখন আইছে? কখন আবার? একটু আগেই আইছে। কেটা আনছে? আমগো বাড়ি খুঁজতেছিল, পরে রাস্তায় বিউটির লগে দেখা, পরে বিউটি আমগো বাড়িতে দিয়ে গেছে। কেন বিউটি দিয়ে যাবো কেন? জানি না। এই তোর বিউটি দিয়ে গেছে না? তুই এখন ওই বিউটির বাড়িতে যাবি। ওর বাড়িতে অনেকগুলো ঘর আছে আর ওই একলাও থাকে। যা না, আমি তো যাবো না, আমার বাইরে না নিয়ে আমি এক পর্যন্ত যাবো না। তোর ভাইয়ের গোষ্ঠী কি লাগে? যাবি না? জুতা পিন, ভাই, জুতা পিন। আস্তে আস্তে, একদম জানা মেলা লাগা সিনোস। এই তোর ভাই এই যে ভালো হইব না জানো, এই যে দেখেন লাগুন যে থানা মামলা করে তুই পালা দিয়ে এই মেরে এলামু। বাড়ির মধ্যে এত ঝামেলা আর ভাল লাগে না। রাতের বেলা যে একটু শান্তিতে ঘুমাবো ওইটাও কপালে হয় না। সাপের নাটক কইরা লোকটারা আমার কাছ থেকে আলাদা করছিল। অনেক কষ্টে আমি এই বাড়িতে ফিরে আইছি। ফিরা আসনের মধ্যে আবার এত বড় একটা কাহিনী আবার আলাদা করে দিল। আম্মা, আমি আর এগুলো সহ্য করতে পারতেছি না। বুঝতেই পারলাম না ডাক্তার কেন আমার পোলাটার লোকে এত বড় ষড়যন্ত্র করলো। মা, আপনাকে চেয়ারম্যান ডাক্তারে দিয়ে এই মামলাটা করাইছে। আমি বুঝলাম না ডাক্তার কেন চেয়ারম্যানের কথা মতো আমাকে এত বড় একটা ক্ষতি করবো। আর আরেকটা বিষয়, চেয়ারম্যান কেন আমার পোলার পিছনে লাগছে? কেন এমন করবো বুঝেন না? চেয়ারম্যান তো নিশ্চিত ছিল যে পান্না এবার নির্বাচন করব। আর পান্না যদি নির্বাচন করে গফুর চেয়ারম্যানের হার নিশ্চিত। এই ভয়ে নির্বাচনের আগেই একটা ষড়যন্ত্র কইরা আমার পান্নারে জেলে ঢুকাই দিছে। পান্নার কি দরকার ছিল এই নির্বাচন করব? এটা কি ভালো জিনিস? এটা কি আমার মতো ভালো মানুষ করতে পারে? হ্যাঁ, ওইসব মানুষ হয়েছে খারাপ, এগুলোকে ষড়যন্ত্র করে তো পারবে না। আম্মা, আমি আপনার পোলার অনেক বুঝাইছি, তার একটাই কথা, সমাজের ভালো ভালো মানুষ যদি এই রাজনীতিতে না আসে তাহলে নাকি সমাজে ভালো কিছু হইব না। এখন দেখেন আম্মা, কই থেকে কি হয়ে গেল। আল্লাহ আল্লাহ করে সকালটা খালি হোক, একটা ব্যবস্থা হইবই। আম্মা, আপনি কালকে সকালের আশায় আছেন? আজকে সারা রাত যে পুলিশ আমার এই লোকটারে মারবো, আপনি এই কথাটা একবারও চিন্তা করেন নাই? মারে, আমি অবশ্যই সেই চিন্তা করছি, তুমি এটা নিয়ে চিন্তা করো না। কি করতেছেন মা? পুলিশ তারে মারবো আর ওইটা নিয়ে আমি চিন্তা করবো না? না, আমি তো কইলাম তুমি চিন্তা করো না। পুলিশ যাতে আমার পান্নার একটা ফুলের টোকাও না দেয়, আরো বলি সেই ব্যবস্থা করছে। কি কইতেছেন আম্মা? আরো বালি কেমনে পুলিশের মায়ের বন্ধ হওয়ার ব্যবস্থা করলো? সে তো দেখছি বাড়িতেই আছে। আরো বলির খালাতো ভাই আছে না, তার সাথে পুলিশের সেই রকম খাতির আছে। আমার সামনে আরো বলি কথা কইছে যাতে আমার পান্নারে কিছু না করে। আপনি শিওর হইয়া পরে কথা হইতেছেন তো? মারে, পান্না তো আমারও সন্তান, কোন মা চাইব যে তার পোলারে ধরে মারুক? চুপ করে থাকতে পারবো? তুমি কোনো চিন্তা করো না। আর এই ব্যবস্থা যদি না করতে পারতো, না হইতো, আমি এতক্ষণ ঘরে থাকতাম, আমি থানায় চলে যেতাম না। তুমি চিন্তা করো না মা, একটু ঘুমাও। আমি ঘুমাবো না। আমার মানুষটা বাড়ি ফিরে না হওয়া পর্যন্ত আমার চোখে আমার ঘুমাইবো না। আপনি যে ঘুমান আম্মা। একটু ঘুমাও মা, আমাকে সকালবেলা থানায় যেতে হইব না।
থানায় যায় কি করবেন আম্মা? থানায় যায় তো কোনো লাভ নাই। এই ডাক্তার যদি মামলা না উঠায় তাহলে তো ওরা ছাড়বো না। তুমি চিন্তা করো না, আপাগুলি কইছে তো যেমনেই হোক আমার পান্নাটা সারাই আনবো। এই কে? আরে আরে বসে আছো কে দেখে? আমি 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 কে দেখি? এই মান্না, তুমি না একটু আগে আমার কাছে আইসা গেল, আবার আসছো কেন? আর তুমি আমার চেয়ারে বসে আছো কেন? চেয়ারটার ভিতরে একটু বইয়া দেখলাম, আসলে চেয়ারম্যানের চেয়ার তো, চেয়ারটা কেমন। তা আপনার বাড়িতে কি আমি আইতে পারি না? আপনি আমার দেখে খুশি হন নাই? এই মান্না, এই কাসম দেখাইতো না, যা বলতে আসছো ক্লিয়ার কাট বলো। ঠিক আছে, সোজাসুজিই কইতেছি। আমার ভাই আর আমার পরিবার অনেক আদর স্নেহ মায়া মমতা দিয়া বড় করছে, আর সেই বাইরে লয়া আপনি চেয়ারম্যান সাপ লুডু খেলা খেলতে চাইতেছেন, এটা তো আমি কোনোভাবেই মাইনা লইতে পারতেছি না। দেখো মান্না, তুমি কিন্তু আমার সত্যি সত্যি ভুল বুঝতেছো। বিশ্বাস করো, আমি তোমার ভাইয়ের বিরুদ্ধে মামলা করি নাই বা করাই নাই, যা করার করছো ওই ডাক্তার। তাহলে ডাক্তারে দিয়া মামলাটা কে করাইছে? কে করাইবো আবার? ডাক্তার নিজে করছে, তার বাড়িতে হামলা হয়েছে, সে মামলা করছে, ব্যাস। চেয়ারম্যান, আপনার কাছে কি মনে হয় ডাক্তারের বাড়িতে আমার ভাই পান্না গিয়ে ডাকাতি করতে পারে? দেখো মান্না, এই বিষয় নিয়ে তোমার সাথে কিন্তু আমার কথা হয়েছে, আমি তোমার পুরো বিষয় ক্লিয়ার করছি। তারপরও যদি ক্লিয়ার না হয়, ডাক্তার বাড়িতে যাও, তারে যাই জিগাও। আমি তো ডাক্তারের বাড়িতে যাবো না, ডাক্তারের জিগামো না। আমার যত হিসাব আছে সব তো আপনার লগে। আমার ভাই জেলে গেছে, সর্দার বাড়ির মান সম্মান যা যাওয়ার তা চইলা গেছে। যেহেতু সম্মান চইলেই গেছে, আজকে তাইলে একটা সত্যি সত্যি অন্যায় আমি কইরেই ফেলাম। আরে মান্না, তুমি এইভাবে কথা কইতেছো কেন? এই, আমি যদি সত্যি সত্যি কিছু কইরাও থাকি তো সেটা তোমার ভালোর জন্য করছি, এটা তুমি বুঝো নাই? গফুর চেয়ারম্যান, তুই আমার পরিবার রে অনেক জ্বালাইছস, অনেক জ্বলছি। আজকে তোরে আমি জানাই মাইরা ফেলাম। এই মান্না, এই তুমি মনে হয় ভুলে গেছো কার সামনে দাঁড়ায় তুমি কথা বলতেছো। এই, আমার সামনে খাড়ায়া একদম লেকচার দিবি না। তুই কার সামনে খাড়ায় রইছস এটা কি তুই ভুলে গেছস গা? হ্যাঁ, তুই দোয়া পড়া শুরু কর। তোরে এখন এই মুহূর্তে এই জায়গায় আমি পুইতা ফেলাম। এই মান্না, এই মান্না, এই ভালো হইতেছে না কিন্তু মান্না, ভালো হইতেছে না। এই আখের বাকের, এই কই তোরা? এই 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 হারামজাদারে ধর ধর। কি হলো, তোরা দাঁত কালে হাসতেছিস কেন? হ্যাঁ, ধর। তো হাসমোনা তো কি কাজ বলছে চেয়ারম্যান সাহেব? এই আখেরের বাচ্চা, এই বেঈমানের লোক তো কিসের কথা? বটি দিয়ে ফানা ফানা করে ফেলা। এই বেঈমানের বাচ্চা, তুই আবার ভাইরাল পোলা হয়ে আমারে কোপাইতে পার? এই হালার পুত, তুই আমার লোকটা, আমার লোক হয়ে আমারে কোপাইতে যাস তোরা? এই আস্তে, আজকা থেকে তোর এই লোক তোর নাই রে, আজকা থেকে তোর এই লোক আমার। আখের খারাপ রিসোর্স কে আরে কোপা। বাবা আখের, ভাইরাল ছেলে, তোমরা আমারে কেন কোপাইতেছ বাবা? তোরে কেন কোপাইতে চাই, তোর এই অপরাধ কি সেটা তুই জানোস না? হ্যাঁ, দিনের পর দিন তোর কারণে এই বাড়িতে আমরা বসে আছি, আর তুই কিনা 2 দিনের পকেট মারের কথা শুনে উঠোস আর বস আমাকে উপর অত্যাচার করস। হ্যাঁ, এই লাগে আমরা হচ্ছে মান্না ভাইয়ের লগে যোগ দিছি। এত কথা শুনুনের সময় নাই, আখের ওর কল্লাটা কোপায় ফালাই দে। এই মান্না, এই মান্না, মান্না ভাই আমার অগো কও আমারে ছাইরা দিতে, কও না। খালু স্যার, কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, কি হলো? কথা বল। চেয়ারম্যান সাহেব, কথা বলেন না কেন? কোনো সমস্যা হয়েছে? বেঈমানের বাচ্চা, কি রে চেয়ারম্যান সাহেব এমন করলো কে? কি হয়েছে? কি আর হইব?
মনে হয় পকেট মার আমাকে নামে কু কথা কইছে। শালা পকেট মারের বাচ্চা, আজকে তোরে খাইছি। ওই যাও। আম্মা আপনি কেমন মানুষ আম্মা? আপনি এখনো আরব আলীরে বিশ্বাস করেন? আপনি দেখলেন না আরব আলী এই সাপের কাহিনী লয় কি করলো? এত কিছুর পরে আপনি আরব আলীরে এখনো বিশ্বাস করেন? তোমার কথা ঠিক আছে মা, কিন্তু বিশ্বাস করো আরব আলী আমার সামনে অনেকক্ষণ ধইরা পুলিশের লগে কথা কইছে। এবার তো মনে হইতেছে ও আমার পক্ষে লই কাম করতেছে। দেখেন কি হয়। কিন্তু আম্মা আমার একটা জিনিস বোঝা হয়ে গেছে, আমি আর পান্না ভালো থাকি এইটা এই বাড়ির কেউই চায় না। বড় বউ, আমি যে তোমাকে খারাপ চাই এই কথা কিন্তু তুমি কইতে পারবা না মা। আম্মা আমি আপনারে কোনো কিছু কইতেছি না আম্মা, আমি আপনার ছোট পোলারে কতবার যে কইলাম চলেন একটু থানায় যাই, সে আমার উল্টা পাল্টা যা মন চাই তা করে এসে চলে গেল। আর আব্বারে দেখেন, আব্বা কেমনে নাক ডাইকে ঘুমাইতেছে, আব্বার বলা না জেলে, আব্বা কেমনে পারতেছে এমনি নাক ডাইকে ঘুমাইতে কোন তো আম্মা? মারি এই মানুষটার কথা বাদ দাও, উনি যদি মানুষ হইতো তাহলে আমার কোনো দুঃখই থাকতো না, আমার সংসারটা এরকম এলোমেলো হইতো। আচ্ছা বড় বউ, তোমার আব্বার এই বিষয়টা কি জানানো উচিত না? না আম্মা, ওনারে জানানোর কোনো দরকার নাই, উনি আরেক ঝামেলা। আপনার পোলারে পুলিশে ধরে লয়ে গেছে শুনলে এই বাড়িতে এসে ওল্টা চিল্লাচিল্লি শুরু করবো, আমাকে কেউ ওরে শান্তিতে থাকতে দিব না। তারপরও বলবো তার এই বিষয়টা জানানো উচিত, আগে পরে তো সে জানবই, তখন তো আমাগুলো আরো বেশি ঝামেলা করবো। করলে করবো আম্মা, আপনি এখন যান তো গিয়ে ঘুমান। কি করতেছে মা? আব্বা ফোন দিছে, মনে হয় আব্বা সব কিছু যাই না গেছে। ধরো দেখো কি করে। হ্যালো আব্বা। কেমন আছিস? আব্বা ভালো আছি, তুমি এত রাইতে কল দিলাছে? আমি কি রাইতে কল দিয়ে পারি না? না না আমি কি ওইটা কইছি নাকি, কেন পারবা না? এই দিবা, তুই এমনি করে কথা কইতেছিস কেন? কি হয়েছে রে? না 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 আব্বা, আমার কিছুই হয় নাই, ওই ঘুমাই গেছিলাম একটু তাই। এই কিরকম জানি নাকে পা দিয়ে কথা কইতেছ, নাক টাইনে কথা কইতেছ, ব্যাপারটা আমি তো কিছু বুঝলাম না। মানুষ ঘুমে থাকলে এমনি করে কথা কয়? হ্যাঁ সত্যি করে কবি কি হয়েছে? হারামিরা তোর গায়ে হাত তুলছে? কথা কইতেছিস না কেন? হ্যাঁ কথা ক। শোন, সাপের নাটক সাজিয়ে তোর বাড়ি থেকে বাইর করছিল, সেটা তো ভুলে যাই নেই। তুই সত্যি করে কয়, এবার যদি কোনো কিছু করে একেবারে ওই সর্দারের গোষ্ঠী কিন্তু নিপাত করে তুমি বাড়ি ঘর জ্বালায় কিন্তু একে সাকার করে দেবো। আব্বা তুমি এই আজেরা বিষয় নিয়ে চিন্তা করো না তো, তুমি এখন ঘুমাও, সকালে কথা হইব না। রাখি। কি করলো তোমার আব্বা? বুঝলাম না ব্যাপারটা। বাদ দেন তো আম্মা তার কথা, আপনি যান, আপনি যান ঘুমাও। আমারও তো ঘুম আইব না রে মা। এই মিয়া, এই যে, আরে আপনি আমার বাড়িতে কি করতেছেন? আপা কি করবো কন? আপনি আমার ওই বাড়িতে কাল রাখে এলেন, কেউ দুয়ার খুললো না, পরে আমি চাদর মুড়ে দিয়ে ঘুমিয়ে রয়েছি, বাড়িতে একজন লোক এসে আমার জোর করে বাইক করে দিছে। আপনি জোর করে বাইর করে দিল আর এর লেগে আপনি আমার বাড়িতে এসে উঠবেন? তাহলে কই যাবো? এই গ্রামে কেউ পরিচিত আমার নাই, এই জন্য রাত করে আপনার বাড়িতে আইছি। তো ভারী বিপদে পড়লাম মনে হইতাছে। আচ্ছা আপনি রাত করে আমার বাড়ি চিনলেন কেমনে? ওই বাড়িতে বাইক করে দেওয়ানোর পর এক বাইর লোক আমার দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে তোফা, সে আপনার বাড়ির ঠিকানা দিছে। তারে আমি আপনার বাড়ির কথা জিজ্ঞাসা করলাম, সে নিজে এসে আপনার বাড়িতে আমার রেখে গেছে। এই আপনি জান তো ভাই, জান। আপা আপনি এমন করতেছেন কেন? আমি তো আপনার কাছে খাওয়ান দান কিছু চাই না, আমার ভাইয়ের ঠিকানা পাইতেছি না দেখে আপনার কাছে আইছি। আমার ভাইয়ের সন্ধান করা লাগবো, তার জন্য একটা আশ্রয়ের দরকার। আপনি আপনার ভাইয়ের সন্ধান করতে এসেছেন, খুব ভালো কথা। এইটা লেগা দেশে থানা পুলিশ আছে, আপনি সেখানে যান। কি ভাই, ঘুম কেমন হয়েছে? ঠিকঠাক তো? কই ঘুমাইছেন? বাইরে ঘুমাইছেন নাকি বিউটি রুমে? ওই বদমাস, আই ফাউল, তুই কোন সাহসে রাইতের বেলা ওনারা আমার বাড়িতে রাইখা গেছস? ও মা বিউটি, একটা লোক রাইতের বেলা তোমার ঠিকানা ছিল, আমি তারে দেবো না? আর কি
তোমার একটা মেহমানের আমি একটা উপকার করলাম, তুমি ডাইককে আইন না আমার একটা থ্যাংক ইউ দিবা। আমা থ্যাংক ইউ না দিয়ে উল্টা দিয়ে আমার বকাঝকা করতেছো, গালাগালি করতেছো, আমার খারাপ ব্যবহার করতেছো। ওই হারামি, সে যে আমার মেহমান এই কথা তোরে কেডা কইছে? হে বিউটি, এই লোক তোমার কিছু হয় না? আপনার মাথায় কি সমস্যা আছে? আমি বারবার বলতেছি না যে আপনার ভাইয়ের সন্ধান আমি দিতে পারবো না, তারপরে সকাল সকাল বিরক্ত করতেছেন কেন? জানতো এখান থেকে যাইতাছি, কিন্তু আমি এই গ্রামের কাউরে ছাড়বো না। যেই না সাইজ কাউরে ছাড়বো না। তাইলে কালকে কোন কারণে আপনার স্বামী আমার এই অপমানটা করলো? আমি বলে চাপা মারছি, মিথ্যে কথা বলছি। ছি ছি ছি। তুমি দেখতেছো না আমি কি সুন্দর করে ঘুমাইতেছি? বাড়িতে যে একের পর এক যা ঘটনা ঘটতেছে না, তাতে একেবারে জনমের ঘুম ঘুমাইতে হইব। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল